আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক দাবা খেলার গল্প বলবো যার প্রতিটি চালে লুকিয়ে আছে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা। একসময় আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ ছিল অত্যন্ত সহজ। ওয়াশিংটন কি নির্দেশ দিচ্ছে, মস্কো কি পরিকল্পনা করছে, আর বেইজিং কি ভাবছে, এর ওপরই নির্ভর করত বিশ্বের মানচিত্রের রং। ছোট ও মাঝারি দেশগুলোর তখন কোনো কণ্ঠস্বর ছিল না। তারা ছিল কেবলই পরাশক্তির তৈরি করা ইতিহাসের নীরব দর্শক, নয়তো সেই ইতিহাসের নির্মম বলির পাঠা। কিন্তু সময় বদলেছে, পাল্টে গেছে ক্ষমতার ভরকেন্দ্র। আজকের বিশ্ব আর কেবল কয়েকজন পরাক্রমশালীর হাতের পুতুল নয়। মহাশক্তিধর দেশগুলোর পাশাপাশি এখন মাঝারি শক্তির দেশগুলোও নিজেদের কৌশলগত অবস্থান নিয়ে নাড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ভিত। এই প্রবল পরিবর্তনের হাওয়া এসে লেগেছে আমাদের বঙ্গোপসাগরের বুকেও। বাংলাদেশের সামনে এখন এক অভাবনীয় দৃশ্যপট। এটি কি নিছকই কোনো কূটনৈতিক চ্যালেঞ্জ, নাকি এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ? তাকান খোদ যুক্তরাষ্ট্রের দিকে। সম্প্রতি নিজেদের স্বাধীনতার 250তম বছর পূর্ণ করেছে পরাশক্তিটি। তারা দুর্বল হয়নি ঠিকই, কিন্তু তাদের বিশ্বকে দেখার চোখটা পুরোপুরি বদলে গেছে। একসময় তারা গাইতো বিশ্বায়ন আর মুক্ত বাণিজ্যের জয়গান। আজ সেই চেনা সুর উধাও। সেখানে জায়গা করে নিয়েছে অর্থনৈতিক নিরাপত্তা, প্রযুক্তিগত আধিপত্য আর সরবরাহ ব্যবস্থার কঠোর নিয়ন্ত্রণ, যা ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে আরও বেশি প্রকট হয়েছে। অন্যদিকে এশিয়ার বুক চিরে জেগে ওঠা ড্রাগন চীন। গত 2 দশকে তাদের যে অবিশ্বাস্য উত্থান, তা শুধু একটি দেশের সমৃদ্ধির গল্প নয়, বরং বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে উল্টে দেওয়ার এক মহাকাব্য। উৎপাদন, অবকাঠামো আর প্রযুক্তির জাদুতে চীন আজ উন্নয়নশীল বিশ্বের সামনে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশও সেই পরিবর্তনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের চারপাশের অবকাঠামো, শিল্পায়ন বা বাণিজ্যের দিকে তাকালে চীনের বিশাল ছায়া অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? একদিকে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, অন্যদিকে পোশাক শিল্পের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন, আমাদের উন্নয়নের এক অকৃত্রিম বন্ধু জাপান, ভৌগোলিক ও নিরাপত্তাগতভাবে অবিচ্ছেদ্য প্রতিবেশী ভারত, আর রেমিটেন্সের প্রাণ ভোমরা মধ্যপ্রাচ্য। অর্থাৎ বাংলাদেশের আজকের যে উত্থান, তা কোনো একক শক্তির দয়ায় নয়, এটি এক বহুমাত্রিক অংশীদারিত্বের জটিল বুনন। আর এখানেই সামনে আসছে সেই অমোঘ প্রশ্ন, এই পরাশক্তিগুলোর ত্রিমুখী বা বহুমুখী প্রতিযোগিতায় বাংলাদেশ কোন দিকে হাঁটবে? ওয়াশিংটনের হাত ধরবে, নাকি বেইজিং এর ছায়ায় আশ্রয় নেবে? উত্তরটা তো সরল নয়। আজকের কূটনৈতিক দুনিয়ায় একটি নতুন মন্ত্র জপছে সবাই, যার নাম কৌশলগত বহুমুখিতা। এটি সেই পুরনো স্নায়ুযুদ্ধের জোট নিরপেক্ষ আন্দোলন নয়, এটি হলো সবার সঙ্গে হাত মেলানোর, কিন্তু কারো কাছেই পুরোপুরি মাথা নত না করার এক চরম সাহসিকতার খেলা। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সৌদি আরবের মতো দেশগুলো আজ এই খেলাতেই মত্ত। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিচ্ছে নিরাপত্তা, আর চীনের কাছ থেকে নিচ্ছে বাণিজ্য। বাংলাদেশকেও ঠিক এই কঠিন দড়ির ওপর দিয়েই হাঁটতে হবে। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের অর্থনৈতিক সক্ষমতা আর কূটনৈতিক দূরদর্শিতা। আগামী দিনের বিশ্ব সস্তা শ্রমের কদর করবে না। চায়না +1 কৌশলের এই যুগে তারা খুঁজবে দক্ষতা, উদ্ভাবন আর রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের গুরুত্ব এখন আর কেবল এক দরিদ্র সাহায্য প্রার্থী হিসেবে নয়। দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ এখন কৌশলগতভাবে বিশ্বের এক অতি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। তাই পরাশক্তির এই নতুন প্রতিযোগিতায় আমাদের কারো প্রভাব বলয়ে ঢুকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হতে হবে এমন এক স্বাধীন ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানো, যাকে ছাড়া বিশ্ব ব্যবস্থার কোনো হিসাবই আর মিলবে না। সময় এসেছে অন্যের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের পথ নিজেদেরই তৈরি করার। কারণ ভবিষ্যতের ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই লিখতে জানে।